হ্যালো এভরিওয়ান, টিপিআর একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, তোমরা অনেকেই কোশ্চেন করছিলে যে তোমাদের কি আবার অ্যাডমিট কার্ড পাবলিশ হবে, অর্থাৎ এএনএম জিএনএম 2024 এ তোমরা যারা এক্সাম দেবে তোমাদের কি আবার অ্যাডমিট কার্ড পাবলিশ হবে। কারণ তোমরা সবাই জানো যে তোমাদের 14/7/2024 যে এক্সামটা হওয়ার কথা ছিল সেটি কিন্তু 4/8/2024 রবিবার দিন কিন্তু তোমাদের ওই এক্সামটা কিন্তু হচ্ছে। তো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড যেহেতু পাবলিশ হয়ে গেছিল এবং তোমরা সবাই এক্সাম সেন্টার কিন্তু জেনে গেছিলে যে তোমাদের কোথায় এক্সাম পড়েছে। এবার তোমাদের কনফিউশন হচ্ছে যে তোমরা যে ওই এক্সাম সেন্টারে কি এক্সাম দিতে যাবে বা ওই অ্যাডমিট কার্ডটা নিয়েই কি তোমরা এক্সাম দিতে যাবে, না তোমাদের আবার নতুন অ্যাডমিট কার্ড কিন্তু পাবলিশ হবে। তো এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু WBJE ওয়েবসাইট থেকে। তো সেই নোটিশটা কিন্তু এবার আমরা দেখে নেবো এবং তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের অ্যাডমিট কার্ড কবে পাবলিশ হচ্ছে এবং তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং তোমাদের এক্সাম সেন্টার চেঞ্জ হবে না ওই এক্সাম সেন্টার কিন্তু থাকবে। এটা কিন্তু তোমাদের সবাইকেই জানতে হবে, যেহেতু তোমাদের একটা কনফিউশন রয়েছে, তোমরা ভয় করছো বা তোমরা আবার কেউ কিন্তু ওই আগের এক্সাম সেন্টারে চলে যেও না। অবশ্যই তোমাদের যে আপডেটেড যে অ্যাডমিট কার্ড আসবে ওই অ্যাডমিট কার্ডে যে এক্সাম সেন্টার দেওয়া থাকবে ওই সেন্টারে কিন্তু তোমরা এক্সামটা দিতে যাও। তো এখন কিন্তু আমরা চলে যাব যে তোমাদের নোটিশ বেরিয়েছে ওই নোটিশে। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু দেখিয়ে দিই যে নোটিশটা কিন্তু তোমাদের পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমরা ভিজিট করবে, এই দেখো তোমাদের কিন্তু এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ঠিক আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আসার পরে দেখবে এই দেখো টাইম টেবিল এএনএম জিএনএম অ্যাজ অন 19/7/2024 এই ডেটে কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে এই নোটিশটা। ঠিক আছে, এর আগেও কিন্তু আমরা তোমাদের জানিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তোমরা অনেকেই ভয় করছিল, তো এই রিলেটেড কিন্তু আমরা ভিডিওটা তোমাদের প্রোভাইড করছি। ঠিক আছে, এখানে যখন তোমরা ক্লিক করবে, ওকে, এখানে যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু তোমাদের কাছে কিন্তু একটি পিডিএফ খুলবে, তাই না? একটি পিডিএফ খুলবে। তো এই দেখো ডাউনলোড হয়ে গেছে, এটা তোমরা ওপেন করবে। ঠিক আছে, ওপেন করার পরে কিন্তু দেখবে তোমাদের কাছে এরকম কিন্তু একটি পিডিএফ ওপেন হবে। যে পিডিএফটা কিন্তু দেখো একবারে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে কোন ডেটে কিন্তু তোমাদের কি শিডিউল রয়েছে। ঠিক আছে, দেখো তোমরা যখনই এই পিডিএফটা খুলবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে চেঞ্জ যে ডেটগুলো হয়েছে, ওটা জুম করে নিচ্ছি যাতে বড় করে তোমরা একটু দেখতে পাও। ঠিক আছে, চলো দেখো তোমাদের কিন্তু দেখো এই যে অ্যাপ্লিকেশন ফি এগুলো তো আলাদা, যেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডের ব্যাপার, তাই তো? এই দেখো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এই দেখো ডাউনলোড করতে পারবে কবে? 29/7/2024 মন্ডে থেকে। এই ডেটটা কিন্তু দেখো এখনো কিন্তু পেরায়নি, কিন্তু তোমাদের যে এক্সাম হওয়ার কথা ছিল 14 তারিখ, এই 14 তারিখের আগে কিন্তু তোমরা একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছিলে, যে অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের আর ওটা হবে না। তোমাদের আপডেটেড অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের সবাইকেই ডাউনলোড করতে হবে, অর্থাৎ তোমাদের এই 29 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, যেটি কিন্তু চলবে তোমাদের 4/8/2024 সানডে পর্যন্ত, অর্থাৎ তোমাদের এক্সাম ডে অবধি কিন্তু তোমাদের এই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের এক্সাম কবে হচ্ছে? তাহলে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে দেখো 4/8/2024 সানডে, অর্থাৎ তোমাদের কিন্তু দেখো যে 4/8/2024 তোমাদের রোববার কিন্তু হচ্ছে এক্সাম। ওকে, তাহলে তোমাদের কিন্তু এটাতেও কিন্তু জানানো রয়েছে যে এটা যদি কোনো কারণবশত মানে যদি সেরকম বিশেষ কোনো কারণ থাকে এটাও কিন্তু তোমাদের চেঞ্জ হতে পারে। আশা করি এইটা আর চেঞ্জ হবে না, কারণ এর আগে একবার চেঞ্জ করা হয়েছে। এবার যদি মহা বিপদ দেখা দেয় সেটা আলাদা বিষয়, তাই না? যদি মহা বিপদ দেখা দেয় তখন কিন্তু হয়তো ক্যান্সেল হতে পারে, কিন্তু এই ডেটেই কিন্তু তোমাদের এক্সাম হবে। তাহলে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কবে? না অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের শুরু হচ্ছে ডাউনলোড না 29/7/2024 থেকে তোমাদের শুরু হচ্ছে, যেটি তোমরা ডাউনলোড করতে পারবে 4/8/2024 পর্যন্ত। এর মধ্যেই কিন্তু তোমরা সবাই ডাউনলোড এবং প্রিন্ট আউট করে কিন্তু রেখে দিও। এবং তোমাদের অ্যাডমিট কার্ডে যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে স্যার আমাদের অ্যাডমিট কার্ডে যে এক্সাম সেন্টার রয়েছে ওই এক্সাম সেন্টারে যাব না তোমাদের আপডেটেড যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই এক্সাম সেন্টারে তোমরা যাবে, এটাই তোমাদের একটা কোশ্চেন ছিল। তোমাদের উদ্দেশ্যে বলছি, দেখো তোমাদের আপডেটেড যেহেতু অ্যাডমিট কার্ড দিচ্ছে, তো আপডেটেড অ্যাডমিট কার্ডে যে এক্সাম সেন্টার এবং যে এক্সাম ডেট তোমাদের প্রোভাইড করা থাকবে ওই এক্সাম সেন্টারে কিন্তু তোমরা অবশ্যই যাবে। এবং তোমরা সবাই জানো 4 তারিখ কিন্তু এক্সাম হচ্ছে।
তো এটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে এবং তোমরা একটু ভালো করে এখন পড়াশোনা করো এবং তোমরা এখন শুধু প্র্যাকটিস করো, আমাদের ক্লাসগুলো তোমরা রেগুলার করো, এছাড়া কিন্তু আর কিছু এখন করতে হবে না, জাস্ট তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আর অনেকেই হয়তো ভাবছো বা অনেকেই হয়তো ভয় করছো যে এখন কিভাবে পড়বো। দেখো এখন তো আর এই কয়েকদিনের মধ্যেই তো সবকিছু পড়ে তো আর তুমি ভালো র্যাঙ্ক করতে নিশ্চয়ই পারবে না, সেটা তুমিও জানো বা সবাই জানে বা বাকিরা সবাই কিন্তু এই আইডিয়াটা জানে যে এই 2-4 দিনে পড়ে কিন্তু কিছুই হবে না। তো যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা তোমাদের আশা করি তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখন কিন্তু সবাই শুধু প্র্যাকটিস করে যাও, রিভিশন দাও, আর কিছুই না, জাস্ট অবশ্যই তোমারও র্যাঙ্ক ভালো আসবে এই আশা কামনা করি। তো এটাই ছিল আজকের আপডেট। যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও এবং কিন্তু এই ভিডিওটার লিঙ্ক একটু বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।